হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। আজ চলেছি পুনা শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে সোলাপুর হাইওয়ের ধারে লোনি কালভোরে অবস্থিত এক আর্কিটেকচারাল ওয়ান্ডার, বিশ্বের বৃহত্তম গম্বুজ দ্য ওয়ার্ল্ড পিস ডোম দেখতে। মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে, যেটিকে ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি MIT WPUO বলে, তার ভেতরে দাঁড়িয়ে আছে এই গম্বুজটি। এখন আমরা MIT ক্যাম্পাসে ঢুকতেই ওই দূরে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড পিস ডোমের এক টুকরো ওপরের অংশ। এখানে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে ডোমটি দেখতে। ক্যাম্পাসের ভেতরটা খুবই সুন্দর এবং ওয়েল মেনটেইনড। এখন লাঞ্চ টাইম চলছে, এই সময় ভিড়টা কমই থাকে। পূর্বের বৃহত্তম রেকর্ড হোল্ডিং সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যা ভ্যাটিকান ডোম নামে পরিচিত, তার 139.6 ফিটের ডায়ামিটারকে ছাপিয়ে 160 ফিটের ডায়ামিটারে নির্মিত এই গম্বুজটি। এখন ডোমের এন্ট্রি গেটের সামনে এসে গেছি। সামনেই টিকিট কাটার কাউন্টার। টিকিটের মূল্য বড়দের 100 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 50 টাকা। এই ওয়ার্ল্ড পিস ডোম দেখবার জন্য খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি। এই বিশাল আকৃতির গম্বুজটি তার অনন্য স্থাপত্য শৈলীর জন্য পুনা শহরের এক বিশেষ আকর্ষণীয় পর্যটন স্থান। $263 ফিট উঁচু এবং 160 ফিট ডায়ামিটারের এই ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচারটি 24টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। সাদা মার্বেলের তৈরি এই গম্বুজটিতে ভারতীয় স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। চারপাশে বড় বড় লন, দারুণভাবে সুসজ্জিত চারিধারটি। গম্বুজের চারধারে আছে 4টি বড় বড় মিনার্স বা পিলার্স। প্রফেসর ডক্টর বিশ্বনাথ ডি কারাডের নেতৃত্বে সুপরিকল্পিত এই ডোমটি একটি পিস লাভিং গ্লোবাল সোসাইটি গড়ে তুলবার প্রচেষ্টা রাখে। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে 2018 সালের 2 অক্টোবর উন্মোচন হয় এই ওয়ার্ল্ড পিস ডোম। চলুন এবার প্রথমে ওয়ার্ল্ড পিস ডোমের চারপাশটা ঘুরে দেখে নেই, তারপর না হয় ভেতরে যাব। বেশ অনেকগুলো সিঁড়ি আছে, প্রতিটা সিঁড়িতে পিস রিলেটেড মেসেজ লেখা রয়েছে। সিঁড়িগুলি যেন এক একটা শান্তির দূত। ডোমের বাইরের দিকে সংলগ্ন দেওয়াল ঘিরে রয়েছে ব্রোঞ্জের পৃথিবী বিখ্যাত ব্যক্তিদের সব স্ট্যাচু।
হলের ভেতরে ঢুকতেই মুগ্ধ হয়ে গেলাম। অপূর্ব। এখানে চারিদিকে রয়েছে বিশ্বখ্যাত সেইন্টস, সায়েন্টিস্ট, ফিলোসফারদের 54টা ব্রোঞ্জের লাইফ সাইজ স্ট্যাচুস। প্রতিটি স্ট্যাচুর পাশে আছে সেই ব্যক্তির সম্বন্ধে ফুল ইনফরমেশন। অসাধারণ এর দেওয়ালের কারুকার্য। সত্যি এক মাস্টার পিস অফ ক্রিয়েটিভিটি। উপরের দিকটা দেখুন, নীল আকাশের পাঁজা তুলোর মতো মেঘের চিত্র রয়েছে, আর মধ্যেখানে চক্রের মধ্যে রয়েছে সমস্ত ধর্মের সিম্বল। প্রচুর চেয়ার পাতা আছে। পরিবেশটি বড়ই শান্ত এবং শান্তিভাবে মেডিটেশনের উপযুক্ত। বৈষম্যহীন সমাজ গঠন এবং বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা প্রচার করে এই ওয়ার্ল্ড পিস ডোম। বিশাল এই হলটিতে 3000-এরও বেশি মানুষজন একসঙ্গে অ্যাকোমোডেট হতে পারে। এই প্রেয়ার বা মেডিটেশন হলে বিভিন্ন বৈজ্ঞানিক, ধর্মীয় এবং সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ডোমের ওপর থেকে এবার ভিউটা দেখাচ্ছি। ডোমের চারপাশে দাঁড়িয়ে আছে 4টি পিলার্স। এই 6তলা মিনারগুলোর ওপর ওঠা যায়। বর্তমানে পারমিশন না থাকায় আমি উঠতে পারলাম না। আপনাদের তাই বাইরে থেকেই এর সৌন্দর্য তুলে ধরলাম। এই মেডিটেশন হল ছাড়া গম্বুজটির ভেতরে রয়েছে এক বিশাল লাইব্রেরি। চলুন এবার সেখানেই যাই। $62,500 স্কোয়ার ফিট জুড়ে 108টি পিলার্সের উপর দাঁড়িয়ে আছে এই বিশাল জ্ঞানের ভাণ্ডার। দেখুন, বিশ্বের বিভিন্ন ধর্মের সমন্বয়ে ঘটেছে এই লাইব্রেরিতে। যে কোনো মানুষ এখানে বসে যে কোনো ধর্মের বই পড়তে পারেন। বিভিন্ন ধর্মের সিমিলারিটি ও পার্থক্যের বিশ্লেষণ করার সুযোগ পাবেন এখানে। এছাড়াও রয়েছে এনশিয়েন্ট স্ক্রিপচার্স। সত্যি বিদ্যা আহরণের ও জ্ঞান অর্জনের এক বিশাল সংগ্রহশালা। এবার এগিয়ে চললাম জ্ঞান ভবন বা জ্ঞান মন্দির দেখতে। মন্দিরের সামনেই রাখা রয়েছে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর মহাপ্রস্থানের পথে যাত্রার লাইফ সাইজ স্ট্যাচুস।
ভেতরে পা রাখতে চোখে পড়ল কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের অর্জুনকে দেওয়া সেই মহান উপদেশের এক ছোট্ট প্রতিরূপ। জ্ঞান ভবনের দেওয়ালে চিত্রিত করা আছে ভগবত গীতার শ্লোক। এই স্থানটি পরিদর্শন করে বুঝতে পারলাম বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্যের এক সুনিবিড় বন্ধন রয়েছে। বাসুধৈব কুটুম্বকম মানে সারা বিশ্ব একটি পরিবার, এই বৈদিক প্রিন্সিপালকে তুলে ধরেছে এই গম্বুজটি। এই ওয়ার্ল্ড পিস ডোম তাই শুধুমাত্র একটি স্থাপত্যের নিদর্শন নয়, এটি মানবতা ও শান্তির এক মহৎ প্রতীক। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটি পুরোটা দেখবার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।